নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের শান্তিনিকেতন ট্যুরের প্রথম পর্বটি, আর সেখানেই আমরা সারাদিন শান্তিনিকেতন ঘুরে নিয়েছিলাম, আর তার সাথেও সেরে নিয়েছিলাম জম্পেশ করে ভুরিভোজ। তারপর মাদলের তালে বাউলের গানে মেতে উঠেছিলাম আমরা সকলে মিলে। আর সেই সাথেই চলে এসেছি আজকে ঠিক তার পরের দিনের ভিডিওটি নিয়ে, অর্থাৎ 10ই ডিসেম্বর। আজকে সকালবেলায় আমরা চলে এসেছি আমরা যেই হোটেলে ছিলাম ঠিক তার পাশে একটি চায়ের দোকানে চা খেতে, আর তার সাথে টুকটাক টিফিনও করতে। কারণ আমি বলেছিলাম আজকের দিনে আমরা একটা বিশেষ জায়গায় যাব দুপুরের লাঞ্চ করতে, আর তার সাথে যাব বিশেষ একজনের সাথে দেখা করতে। তাহলে চলুন আজকের যাত্রা শুরু হোক এখান থেকেই। আমরা হচ্ছি ভোজন রসিক বাঙালি, তাই সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সামনে চায়ের দোকান থেকে চা, বিস্কিট আর ডিম টোস্ট খেয়ে চলছি দুপুরের মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি জানেন? জানলে তো আপনারা অবাকই হয়ে যাবেন। আমাদের হোটেল মানে বোলপুর ইউথ হোস্টেল থেকে আমরা টোটো বুক করে চলছি সুদূর 11 কিলোমিটার দূরে মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে। দেখুন, বলতে বলতেই আমরা চলে এসেছি ঠিক সেই জায়গায়। আর আগে থেকে যেহেতু আমরা বুক করে এসেছিলাম, তাই আমাদের ওয়েট করতে হয়নি। আসার সাথে সাথেই আমাদের সামনে চলে এলো গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে বাড়ির তৈরি ফ্রেশ ঘি আর মুচমুচে আলু ভাজা। আর সাথেই রয়েছে সুন্দর করে বানানো একটি শুক্তো, পোস্ত বাটা, বাদাম বাটা দিয়ে অসাধারণ তার স্বাদ হয়েছিল। আর আমরা তো সকলে ভীষণ তৃপ্তি করে খেয়েছি, জানেন তো। আর তারপরেই রয়েছে ধোকার ডালনা, অসাধারণ তার টেস্ট। আর আপনারা ভাবছেন কোথা থেকে খোঁজ পেলাম? আসলে আগের দিন আমরা যে টোটো করে ঘুরেছিলাম সেই দাদারাই আমাদের ঠিকানা দিয়েছিল এখানকার। বলেছিল শান্তিনিকেতন থেকে যাওয়ার আগে অবশ্যই যেন আমরা এখানে একবার ভিজিট করি। আর সেই উদ্দেশ্যেই চলে এসেছি আমরা সকলে মিলে। তাহলে চলুন আজকের দিনের স্পেশাল যে ডিশটি সেটি একবার আপনাদের শেয়ার করি। এই দেখুন, মাছের রানী অর্থাৎ ইলিশ। আজকে আমরা মেনুতে রেখেছি ইলিশ মাছের পাতলা ঝোল, ইলিশ মাছের সর্ষে বাটা, আর সাথে নিয়েছি কাতলা মাছের কালিয়া। আর অন্যান্য আরও মাছের রেসিপি ছিল, বাট আমরা যেহেতু ওই যে বললাম ভোজন রসিক বাঙালি, আর বাঙালি যেখানেই থাকবে সেখানে তো ইলিশ হতেই হবে, তাই ইলিশ মাছের রেসিপিকে আমরা কেউই হাতছাড়া করিনি। আর দেখলে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্ট ছিল। খুব ভালো ছিল মাছের কোয়ালিটি, এবং রান্নাটিও জাস্ট অসাধারণ ছিল। আর এখানে দেখুন সর্ষে বাটাটা অসাধারণ ছিল এই রেসিপিটা। আর এই মাছের সাথে মানে সর্ষে বাটা মাছের সাথে ছিল ইলিশ মাছের বড় বড় ডিম, যেটা আমার তো ভীষণ পছন্দ। আর বিশ্বাস করুন বন্ধুরা, আমরা সকলে এত তৃপ্তি করে খেয়েছি যেটা মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। আর খাওয়া শেষে ছিল চাটনি আর ছিল পাঁপড়। আগের দিনও আমরা যেখানে খেতে গিয়েছিলাম অসাধারণ খেয়েছিলাম, আর আজকেও দারুণ খেলাম। আর আজকে আমরা কোথায় চলে এসেছি? এই দেখুন, বরিশালের রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো যারা শান্তিনিকেতন আছেন বা এখনও যাননি তারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। তবে হ্যাঁ, এখানে বরিশালের রান্নাঘরের পাশাপাশি আরও ছিল, যেমন ধরুন বনলক্ষ্মী ছিল, আর পাশে বনলতা ছিল, কিন্তু আমরা আজকের খাওয়া দাওয়া সেরেছি এই বরিশালের রান্নাঘরেই। এই যে এখান থেকে এসে আপনি গাড়িও পার্ক করতে পারবেন, সামনে বিশাল জায়গা আছে গাড়ি রাখার। তো আমরা এখানেই টোটোকে রেখে, এই যে এটি হচ্ছে খাওয়ার জায়গাটি, এখান থেকে খাওয়া দাওয়া সেরে, আর হ্যাঁ আপনারা টুকটাক কেনাকাটাও করতে পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে। আর পাশেই হচ্ছে ওনাদের অফিস ঘরটা। তো চলুন আমরা পেট পুজো করে এবার বেরিয়ে পড়েছি আরেক জায়গায় ভিজিট করব বলে, এবং সেটি হচ্ছে শান্তিনিকেতনের আসার আরেকটি মেইন আকর্ষণ বলতে পারেন, যার টানে ছুটে ছুটে এসেছি। আর বলতে না বলতেই চলে এসেছি। এই দেখুন বন্ধুরা,
বলুন তো আপনারা কারা কারা এই ঠাম্মিকে চেনেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের শান্তিনিকেতনে আসার আরেকটি পরম পাওয়া হচ্ছে এই ঠাম্মির সাথে দেখা করা। এই দেখুন, এই ঠাম্মিকে আপনারা অনেকেই চেনেন, আমাদের ভিলপুরের ঠাম্মি। আমাদের শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু এই ঠাম্মির প্রচুর ফ্যান, প্রচুর প্রচুর। মানে আমরা যখন দেখা করতে গেলাম তখন সময় হয়েছিল ঘড়িতে ওই 1:45 হবে। এক ডাক ডাকতেই এক গাল হাসি মুখে আমাদের সামনে এসে হাজির আমাদের সকলের প্রিয় ঠাম্মি। আর ঠাম্মির ঠিক পেছনেই ছোট ক্ষুদে সদস্য দেখতে পাচ্ছেন, সে হচ্ছে কৃষব, সকলের প্রিয় মিষ্টি কেশব। এত ভালো সে যে আমাদেরকে চেনে না, তবুও কিন্তু আমাদেরকে দেখে এতটুকু মুখ ভার ছিল না, হাসি মুখে আমাদের সকলের সামনে এসে দাঁড়ালো ছোট্ট কৃষব। আর এখানে দেখুন কি সুন্দর একটি মাটির উনুনও তৈরি করা আছে, খুব সুন্দর। আমার শ্বশুরবাড়িতেও মাটির উনুন আছে জানেন তো, এখনও কাঠ জ্বালেই রান্না হয়। আমিও তাই ওখানে গেলে কাঠ জ্বালেই রান্না করি। আর এইখানে ঠাকুমা চারিদিকের পরিবেশটা সুন্দর করে আমাদেরকে দেখিয়েও দিচ্ছে। কি সুন্দর দেখুন, এইখানে জানেন তো ঠাকুমার আরেকটিও রান্নাঘর আছে। চারিদিকে সবুজে ঘেরা রান্নাঘর, কত সুন্দর লাগে বলুন। চলুন তবে বন্ধুরা, চারিদিকটা তো আমাদের দেখা হয়ে গেছে, আর তার পাশাপাশি ঠাকুমার সাথে প্রচুর গল্প করে নিয়েছি আমরা এইটুকু সময়ের মধ্যেই। ঠাম্মির সাথে সাথে ঠাম্মির পরিবারের সকল সদস্য এত ভালো বন্ধুরা, মানে আমি না বলে বোঝাতে পারবো না। এই যে দেখছেন কবিতা কাকিমা ভীষণ ভালো মনের একটি মানুষ, আমাদের সাথে এত সুন্দর এসে গল্প করছিলেন যে এতটুকু সময়ের জন্য আমাদের মনে হয়নি যে আমরা ওনাদের অপরিচিত কেউ। আর এই যে কাজলদা ভীষণ ভালো মনের মানুষ। আর এখানে এসে আমরা তো খুশি হয়েছেই, আর সব থেকে খুশি হয়েছে জানেন তো আমার মেয়ে। কারণ আমার মেয়ে এই ভিলপুরের ঠামির প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখে, প্রত্যেকটি রান্নার রেসিপি অসম্ভব পছন্দ করে আমার মেয়ে। তবে চলুন, এই সুন্দর মিষ্টি মধুর স্নেহভরা স্মৃতি নিয়ে এবার শুধুই বাড়ি ফেরার পালা। আগের দিনই আমরা এসেছিলাম শান্তিনিকেতনে, ভাবিনি কখনো যে নিজের ইচ্ছেটা, নিজের স্বপ্নটা এত সুন্দর করে পূর্ণ করতে পারবো। একে একে গোটা দিন শান্তিনিকেতন ঘুরে পরের দিন এত সুন্দর জায়গায় এসে ঠাম্মি যে দেখা পাবো কখনো ভাবিনি। সত্যি বলছি, এই দুদিনের স্মৃতিকে মনের মণিকোঠায় যত্ন সহকারে রেখে দিলাম। আর কবিগুরুর দেশে এসে ইচ্ছে রেখে গেলাম আরও একবার আসার। অনেক ছোটোবেলায় এসেছিলাম জানেন তো, বাবা মার হাত ধরে, আর আজ নিয়ে এসেছি নিজের মেয়েদের হাত ধরে। ওদেরও খুব ভালো লাগলো, আর আমাদেরও ভীষণ ভালো লাগলো। তা হয়তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। তবে চলুন বন্ধুরা, এদিকে আর অপেক্ষা কিসের, ট্রেন তো এসে হাজির। আর আমরা সকলে মিলে উঠে পড়লাম ট্রেনে, আর সকলে মিলে সুন্দর মিষ্টি মধুর স্মৃতি নিয়ে এগিয়ে চলছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন যখন আমরা ভোরবেলা আসছিলাম তখন দেখেছিলাম উদীয়মান রবির আলো, তার আলোকে চারিদিক অন্ধকার ঘুচিয়ে দিচ্ছিল। আর আজও যখন বাড়ি ফিরছি সেই একই রকমভাবে রবির আলোয় চারিদিক যেন রঙিন হয়ে উঠেছে। তবে চলুন, এই সুন্দর একরাশ স্মৃতি নিয়ে রবির আলো গায়ে মেখে আস্তে আস্তে বাড়ি ফিরি। আর এরই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি বন্ধুরা। দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভালোবেসে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে আরেকটি নতুন দিনে।